ইফতারের এতগুলো পর্ব শেষ করার পর এবার নিয়ে চলে আসলাম দারুণ মজার ঈদ ডেজার্টস। আর আজকে থাকবে আপনাদের জন্য দারুণ মজার গাজরের পায়েসের একটা রেসিপি। দেখাবো কি করে খুব সহজে মজাদার ক্রিমি এই গাজরের পায়েস তৈরি করে নেওয়া যায়। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পায়েস তৈরির জন্য প্রথমেই আমি এখানে চুলায় 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম 3-4 টুকরো দারচিনি এবং 4 থেকে 5টি এলাচ। এলাচগুলো আমি মাঝ বরাবর একটু ফেড়ে দিই যেন এর ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যেতে পারে। 3 থেকে 4টি জাল উঠিয়ে নিতে হবে কিন্তু দুধটাকে খুব ভালোভাবে দুধটাকে জাল উঠিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে এইভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন দুধটা উতলে না উঠতে পারে। এভাবে কিন্তু আপনারা যদি চামচ দিয়ে রাখেন তাহলে কিন্তু দুধটা উপরে উঠে যাবে না। এটা কিন্তু একটা টিপস হতে পারে। আমার 3 থেকে 4টি জাল দেওয়া হয়ে গেলে দুধটাকে আমি নামিয়ে নিয়েছি এবং অপর পাশে আরেকটি প্যানে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং এতে 3 থেকে 4টি দারচিনির টুকরা এবং 3 থেকে 4টি এলাচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। এখানে আমি মোট 2টা গাজর ব্যবহার করেছি। এবারে কিন্তু ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে গাজরটাকে ভেজে নিতে হবে এবং এই পর্যায়ে আমি কোনো পানি দিব না। আমি আরও একটু ঘি দিয়ে দিলাম কারণ এই পর্যায়ে আবার ঘি দিলে এটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে এবং স্মেলটাও খুবই ভালো লাগে। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু গাজরটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু দুধ দিয়ে দিতে হবে, যে দুধটা আমরা আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধ দিয়ে দেওয়ার পর এই যে একটা সুন্দর কালার ছাড়লো, এইটা দেখে কিন্তু আমার মনটা একেবারেই ভরে গিয়েছিল। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবারে কিন্তু কয়েকটি জাল উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি একবারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিব না, মোটামুটিভাবে অপেক্ষা করতে হবে খুব সুন্দরভাবে জাল উঠে নেওয়ার জন্য। কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। ননস্টিকে রান্না করার একটা বড় সুবিধা হচ্ছে নিচে লেগে যায় না, কিন্তু তাও সাবধানতাবশত কিন্তু আমাদের একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে যেন সব ঠিকঠাক থাকে। যখন দেখবেন দুধটা প্রায়ভাবে শুকিয়ে এসেছে এবং হাফওয়ে হয়ে এসেছে, এই পর্যায়ে কিন্তু আমরা এর মধ্যে সুইটেনার ব্যবহার করব। আমি আজকে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। হাতে আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে দেখে নিচ্ছিলাম গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, গাজরটা একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আস্তে আস্তে করে কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিয়ে দিতে পারেন। আমি এখানে প্রায় 1/3 কাপের মতন কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। মোটামুটি কিন্তু এই পায়েসটা অনেকটা ঘন হবে এবং খেতেও কিন্তু অনেক ক্রিমি হয়। আমার কিন্তু পায়েস একেবারে তৈরি হয়ে গিয়েছে। এবারে কিন্তু এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। রাখার পর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। এটা কিন্তু আসলে দেখতেও যত সুন্দর হয়, খেতে তার থেকে বেশি মজা হয়। এত কম সময়ে এত কম উপকরণে যদি এত মজার ডেজার্ট তৈরি করে নেওয়া যায়, তবে কি আর কিছু বানানো লাগে? আজকের ভিডিওটি ভালো লাগলো কিনা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।